আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি তা হচ্ছে মাটন বিরিয়ানির রেসিপি। অনেক ইজিভাবে আমি আপনাদেরকে মাটন বিরিয়ানির রেসিপিটা তৈরি করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তো প্রথমেই আমি এই জায়গাতে 700 গ্রামের মতো মাটন নিয়ে নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব এই জায়গাতে শাহি জিরা, 4-5টা এলাচ, দারচিনি, আর এই জায়গাতে দিয়ে দিব আমরা আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, মোট 2 চামচ, আর দিয়ে দিব টক দই। তো আপনারা চাইলে টক দইটা বাসায় তৈরি করতে পারেন, আবার বাজার থেকে কিনেও আনতে পারেন। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই জায়গাতে আমি মোটামুটি বড় সাইজের 3টার মতো পেঁয়াজ বেরেস্তা করলাম। এখন দিয়ে দিব 4-5টার মতো মরিচ আর অনেকগুলা পুদিনা পাতা, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার তেল। তো এখন সবগুলা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিলাম। তো আপনারা চাইলে মাটনটা আপনারা চাইলে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে পারেন, আধা ঘন্টার জন্য রাখতে পারেন। আর যদি তাড়াহুড়া থাকে তাহলে দরকার নাই, আপনারা এইভাবেই রান্না করে নিতে পারেন। তো আমি কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রাখি নাই, এমনিতেই রান্না করে ফেলাইতেছি ভিডিওটা করার জন্য। তো এখন আমি কিন্তু 10 মিনিটের জন্য এই মাটনটা চুলায় বসায় দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে থাকবে। তো আপনারা দেখতেই পারতেছেন অনেকটুকু কিন্তু পানি উঠছে, তো আরও কিন্তু পানি উঠবে, আর এই পানিতেই কিন্তু এই মাটনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি এই মাটনটা তৈরি করে নিতেছি। আপনারা কিন্তু দেখলেনই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি এই বিরিয়ানিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। কারণ সামনে ঈদ, সবার বাসায় কিন্তু গোশত থাকবে, আর সবারই একটু ইচ্ছে করবে বিরিয়ানি খাওয়ার জন্য। তো বাসায় থাকা মশলাগুলো দিয়ে কিন্তু আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখালাম। তো গোশতটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি এই জায়গাতে পোলাওটা তৈরি করে নিব। তো এইখানে আমি এলাচ, তারপরে কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম। তো আপনারা এক্সট্রা মশলাটা না রাখতে চাইলে এরকম ছাঁকনি দেওয়া মশলাগুলো তুইলাও ফেলাইতে পারেন বলক আসার পরে। তো এখানে কিন্তু আমি চাউলটা কিন্তু 40 মিনিটের জন্য আগে থেকে ভিজিয়ে রাখছি। এতে কিন্তু পোলাওটা অনেক সুন্দর হয়, আপনারা চেষ্টা করবেন এটা ভিজিয়ে রাখার জন্য। তো এখন আমি এটা 80% মতো সিদ্ধ করে নেব। পুরোপুরি আমরা সিদ্ধ করব না, কারণ এটা যখন আমরা গোশতের সাথে দেব তখন আরও ওইটার তাপে সিদ্ধ হবে। তো এখানে আমরা 80% মতো সিদ্ধ করব। মোটামুটি 10 মিনিটের মতো রাখলেই হবে চুলায়। তো আমি এই ছাঁকনির মধ্যে এখন এই পোলাওগুলো ছাইকে নেব। নেওয়ার পরে এখানে কিন্তু আমি গোশতের উপরে পুদিনা পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পুদিনা পাতাটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা এটা ছাড়াও রান্না করতে পারবেন। তো এখন কিন্তু আমি পোলাওগুলো দিয়ে দিলাম। পোলাওটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে সব দিকে আমি একরকমভাবে ছড়ায় দিব। এভাবে ছড়ানো হয়ে গেলে আমি এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর দিয়ে দিব অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তার তেল। এতে কিন্তু ফ্লেভারটা অনেক অনেক ভালো আসবে। তো এখন আমি দিয়ে দিব এই জায়গাতে ফুড কালার, আমি হলুদ কালারটা ইউজ করছি, এতে কিন্তু বিরিয়ানিটা দেখতে অনেকটাই সুন্দর হবে। তো এখন আমি ঢাকনাতে কিন্তু যেই আটা আছে আপনাদের বাসায়, আটাতে শুধু পানি মিক্স কইরা এরকম ঢাকনাটা পুরোটা সিল করে দিতে হবে ভালো কইরা। তো চুলার আঁচটা কিন্তু প্রথমে আমি 10 মিনিটের মতো অনেক হাইতে রাখলাম, তারপরে কিন্তু একদম লোতে 15 মিনিটের মতো আমি পাকাই নেব। তো 15 মিনিট হয়ে গেল। তো এখন আমি ঢাকনাটা তুলে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর আর ঝরঝরা হয়েছে। আর আমি কিন্তু অনেক ইজিভাবে আপনাদেরকে এটা তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।